নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। তো আপনাদের রিকোয়েস্টে এখন থেকে তো আমি বলেছি যে প্রত্যেক মাসে রাশিফল নিয়ে আমি আলোচনা করব। তো গত মাসেও আমি আগস্টে রাশিফল নিয়ে আলোচনা করেছি। তো সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আমি আলোচনা করব যে এই 12টা রাশি সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে এবং কোন দিকটা তাদের ভালো যেতে পারে এবং কোন দিকটা তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকে এই নিয়ে আলোচনা। তো প্রথমে আসি মেষ রাশির বিষয়। মেষ রাশির এই সেপ্টেম্বর 2025-এ একটা ব্যাপার বলবো, স্বাস্থ্য সম্বন্ধে, হেলথ সম্বন্ধে কিন্তু তাদেরকে বিশেষ নজর দেওয়া উচিত। বিশেষ করে যাদের রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের কোনো না কোনোভাবে হাঁপানি অর্থাৎ অ্যাজমা সংক্রান্ত সমস্যা রয়েছে, এই দুটো রোগ তাদের কিন্তু যথেষ্ট শারীরিকভাবে পীড়া কিন্তু দিতে পারে। এই দুটো ব্যাপারে কিন্তু শরীর স্বাস্থ্য সম্বন্ধে সাবধানে থাকবেন। অর্থনৈতিক ভাগ্য আমি বলবো সেপ্টেম্বর মাসে কিছু অর্থ যেটা বহুদিন আপনার আটকে ছিল, সেই অর্থ কিন্তু আপনার পাওয়ার যোগ রয়েছে। সেটা আপনি কাউকে ধার দিয়ে থাকুন অথবা কোনো একটা ক্ষেত্রে আপনার টাকা আটকে ছিল, এই মাসে কিন্তু আপনাদের একটা সুখবর পাওয়ার সম্পূর্ণ যোগ দেখা যাচ্ছে। এবার বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির এই মাসটা হচ্ছে সেপ্টেম্বর 2025 অত্যন্ত ভালো মাস। দেখবেন যারা দীর্ঘদিন কোনো প্রণয়মূলক সম্পর্কে ছিলেন, যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, হতে পারে সেটা স্বামী স্ত্রীর মধ্যেও একটা টানাপোড়ান চলছিল, দুজন দুজনের সাথে কোনো না কোনোভাবে মতপার্থক্য সৃষ্টি হচ্ছিল, তারা কিন্তু তাদের নিজেদের ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। এবং তার সাথে যারা বললাম যে প্রেমিক প্রেমিকার এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। কোনো না কোনোভাবে তাদের কোনো পুরনো কোনো ঝামেলা অশান্তি তারা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। এবং এটাও হতে পারে নতুন কোনো ভালো সুন্দর কোনো সম্পর্কেও জড়াবার কিন্তু পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। আরেকটা জিনিস যেটা জানতে হবে বৃষ রাশির ক্ষেত্রে, অর্থনৈতিক ভাগ্য কিন্তু আমি বলবো না খারাপ, তবে অতিরিক্ত ব্যয় এবং অতিরিক্ত খরচ বা অতিরিক্ত কোনো না কোনোভাবে, এমনি এরা খুব শৌখিন প্রকৃতির মানুষ হয়, কোনো না কোনোভাবে শৌখিনতার জন্য হয়তো আপনি কোনো বড় কোনো খরচা আপনি করতে পারেন। আমি বলবো যে এই সেপ্টেম্বর মাস কিন্তু খরচা থেকে একটু বাঁচবেন, কারণ এই মাসে কিন্তু আপনার খরচা হওয়ার প্রচণ্ড একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আসি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে একটা সাবধানতা আমি বলবো যে যারা চাকরি করছে বা ব্যবসা করছে, এই 2025 সেপ্টেম্বর মাসে কোনো রকমভাবে তারা এই সিদ্ধান্ত যেন না নেওয়া হয় যে যারা চাকরি করছে তারা মনে করছে যে আমার কর্মস্থানটা পরিবর্তন হওয়া উচিত, কারণ এখানে আমার কোনো না কোনোভাবে মানসিক সন্তুষ্টির অভাব হচ্ছে। এই সেপ্টেম্বর মাস কিন্তু কর্ম পরিবর্তনের জন্য কোনো স্টেপ নেওয়া একেবারেই ঠিক হবে না, সেটা কিন্তু আরও কিন্তু খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার সাথে যারা ব্যবসা করছে তারা হয়তো এই মাসে হয়তো ভাবছে যে আমি নতুন কোনো জায়গায় কোনোভাবে ইনভেস্ট করব বা নতুনভাবে আমি কোনো মডিফাই করব, নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা আমি বাড়াবো। যাই কিছু করুন না কেন, চাকরি করুন বা ব্যবসা করুন, যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সেইভাবেই থাকুন। কোনো রকম কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু 2025 সেপ্টেম্বর মাসের জন্য আমি বলবো মিথুন রাশিদের একদমই ঠিক হবে না। কোনো না কোনোভাবে দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য অথবা বাড়ির কোনো গুরুজনের শরীর স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে কিন্তু চিন্তিত হতে পারে, এই ক্ষেত্রে আপনি কেয়ারফুল থাকবেন। তারপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু আপনার খুব খারাপ নয়, খুব ভালোও নয়। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো সন্তান স্থান নিয়ে কিন্তু আপনার বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ হতে পারে। সন্তান আপনার অবাধ্য বা সন্তান কোনোভাবে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সন্তানের সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, সন্তান নিয়ে কিন্তু আপনার একটা মানসিক পীড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চিন্তার একটা কারণ কিন্তু হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা ঠিক থাকবে, অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। সন্তান নিয়ে একটা যে মানসিক পীড়া যেটা আপনাকে থাকবে, আমি বলবো যে সেই পীড়া আপনি খুব একটা বেশি চিন্তিত হবেন না। এই মাস সেপ্টেম্বরটা গেলেও আপনার পরের মাস থেকে কিন্তু আপনার মোটামুটি আবার অবস্থা স্বাভাবিক জায়গায় আসবে। এক্ষেত্রে কোনো রকম স্টেপ, কোনো সিদ্ধান্ত নেওয়া সন্তানের ওপরে বা বড় কোনো সিদ্ধান্ত সন্তানকে নিয়ে নিলেন, এটা কিন্তু ঠিক হবে না। এটা সময়ের ওপরে ছেড়ে দিন। এই সময় কেটে গেলে কিন্তু অটোমেটিক অনেকটাই স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো
অহংকার আপনাকে কিন্তু বর্জন করতে হবে। এই অহংকারের জন্য কিন্তু আপনার অযথা আপনার শত্রু বৃদ্ধি হবে। আপনার মধ্যে এমনিতেই সিংহ রাশির মানুষের মধ্যে একটা দম্ভ, একটা অহংকার, একটা মিথ্যে অহংভাব অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। কিন্তু এই সেপ্টেম্বরে তাদের মধ্যে সেই অহংভাব, অহংকার, সব জানি সব জানতা, এই ভাবটা কিন্তু আপনাকে নানা রকমভাবে সমস্যা দিতে পারে। অর্থাৎ সব কিছু নত হয়ে সবার মতামত নিয়ে নিজের বক্তব্য, নিজের চিন্তাভাবনাকে সর্ব ঊর্ধ্বে না রেখে সবার মত নিয়ে আপনি চলুন। নিজে কোনো হঠকারিতা বা কোনো অহংকার নিয়ে কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু আপনার জন্য একদম ঠিক হবে না। এই মাসে আরেকটা জিনিসের সাবধানতা আমি আপনাকে বলবো, যে যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের কোনো না কোনোভাবে নার্ভের সমস্যার প্রবণতা কিন্তু বাড়তে পারে, এবং মাইগ্রেন যাদের রয়েছে তাদেরও কিন্তু এই সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেবেন। কিন্তু আবারও বলবো, অহংকার বশত কোনো রকম ইগো না রেখে আপনার কিন্তু চলা উচিত। অহংকার অবশ্যই আপনার জন্য বর্জনীয় এই মাসে। তারপরে আসি হচ্ছে কন্যা রাশির। কন্যা রাশির জন্য একটা আমি খুব ভালো সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কন্যা রাশির জাতক বা জাতিকা, এটা বলবো যে বহুদিন ধরে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বা বিদেশে পড়াশোনার জন্য হোক বা চাকরির জন্য হোক চেষ্টা করছেন, এই মাসে কিন্তু কোনো ভালো সুখবর কিন্তু আপনারা পেতে পারেন। এই মাসে কোনো না কোনোভাবে সেখানে নতুন কোনো যোগাযোগ একটা স্থাপন হতে পারে, বা সেই আলোচনা কিন্তু আরও বাড়তে পারে। সেটা চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনোভাবেই হোক বিদেশে যাওয়ার যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে। আর যাদের অর্থনৈতিক ভাগ্য, যারা আমি বলবো যে চাকরি যারা করছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো না কোনোভাবে কর্ম উন্নতির যোগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা, ব্যবসার ক্ষেত্রে কোনো রকমভাবে আমি বলবো না যে আপ অ্যান্ড ডাউন চলবে, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল কিন্তু থাকবে। আরেকটা জিনিস ফলো রাখতে হবে, সেটা হচ্ছে কোনো না কোনোভাবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা দিতে পারে। এক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে আসি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির একটা জিনিস হচ্ছে, এই মাসে 2025 সেপ্টেম্বরে একটা যেটা দেখা যাবে, আপনারা না অকারণেই চট করে একটু আপনারা রেগে যাওয়ার একটা প্রবণতা। এই যে আমি যে প্রেডিকশনগুলো করছি, এগুলো কিন্তু এই 2000 সেপ্টেম্বরে ট্রানজিট, অর্থাৎ গ্রহগত অবস্থানগত যে ফল, সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি, যার জন্য এই পরিবর্তনগুলো হচ্ছে। সেইভাবেই আমি কিন্তু প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরছি। বলবো তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির কিন্তু এই 2025 সেপ্টেম্বর মাসে নরম এবং নমনীয়তা কিন্তু আপনাকে সবসময় রাখতে হবে। এই মাসে আপনাকে কোনো রকমভাবে রাগ করে আপনার কোনো ডিসিশন নেওয়া কিন্তু একদম ঠিক হবে না। পরিবারের সাথে কিন্তু আপনাকে সুসম্পর্ক রেখে চলতে হবে। পরিবারের সাথে এই মাসে কিন্তু নানা রকমভাবে কিন্তু বাদ বিবাদ একটা হতে পারে। আপনার গুরুজনদের সাথে একটা মত পার্থক্য হতে পারে, যেটা কিনা আপনার জন্য অত্যন্ত হানিকারকও হতে পারে। যার জন্য বলবো, পরিবারের সবাইকে সাথে নিয়ে চলুন। গুরুজনের পরামর্শ, গুরুজনের আশীর্বাদ নিয়ে চলা উচিত। রাগ কিন্তু আপনাকে বর্জন করতে হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে কোনো রকমভাবে এই মাসে কিন্তু আপনাকে ইনভেস্ট করা বা ধার দেওয়া কিন্তু একেবারেই ঠিক হবে না। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো অত্যন্ত ভালো কিন্তু যাবে। আপনার ব্যবসার দিকে নতুন কোনো চিন্তা ভাবনাও করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে সফলতা কিন্তু দেবে। শরীর স্বাস্থ্য অ্যাভারেজ, কোনো বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি এই 2025 সেপ্টেম্বর খুব ভালো কিছু বলবো না। কারণটা হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য বলতে মেন যেটা, যাদের বাতের যন্ত্রণা, যারা বাতের আর্থারাইটিসে ভুগছেন, এই মাসে কিন্তু তাদের যন্ত্রণা প্রবলভাবে তাদেরকে কষ্ট দিতে পারে। স্পন্ডিলাইসিস হতে পারে, বাতের যন্ত্রণা, এই ব্যথা বেদনা সংক্রান্ত বিষয় কিন্তু আপনাকে খুব পীড়া দেবে। এই জায়গার থেকে আমি বলবো সেই একই রকমভাবে সাবধানতা অবলম্বন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে চলা কিন্তু শারীরিক ব্যথা বেদনায় আপনাকে কিন্তু ভীষণ রকমভাবে কাবু করবে। তার সাথে অর্থনৈতিক দিকটা কিন্তু এই মাসটা খুব ভালো কিন্তু যাবে না। তার সাথে আপনাকে খুব সাবধানতা, মানে মিতব্যয়ী হতে হবে। আপনাকে কিন্তু অকারণে খরচা করলে কিন্তু চলবে না, কারণ এই মাসটা আপনাকে অর্থনৈতিক দিকটা কিন্তু বিশেষ খুব একটা আমি শুভ কিছু বলবো না, যার জন্য আপনাকে মিতব্যয়ীভাবেই কিন্তু আপনাকে চলতে হবে। আরেকটা জিনিস যেটা,
সেটা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে কোনো না কোনোভাবে আপনার সম্পর্কের কিন্তু অবনতি ঘটবে এবং ঘটতে পারে। এটার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। বহুদিনের পুরনো সম্পর্ক, ভালো একটা বন্ধু, তার সাথেও কিন্তু আপনার একটা মতপার্থক্য হতে পারে। অর্থাৎ সব কিছু আপনাকে কিন্তু বুঝে নিয়ে খুব ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু পথ চলা উচিত। তারপরে আসি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী অর্থাৎ যারা স্টুডেন্ট, তাদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো। যারা উচ্চ শিক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা পড়াশোনার দিক থেকে এই মাসটা অত্যন্ত ভালো যাবে। আমি বলবো পড়াশোনায় যারা অনেক সময় অনেক কিছু আমরা বিভ্রান্ত হই যে কী নিয়ে পড়বো কী নিয়ে পড়বো না, কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, এই সমস্ত নিয়ে যারা বিভ্রান্ত, তাদের জন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো এই 2025 সেপ্টেম্বর কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো। অটোমেটিকভাবে দেখবে যে পড়াশোনার প্রতি নিজে থেকে একটা আগ্রহ জাগছে, পড়তে ভালো লাগছে। এতদিন যে একটা মানসিক অস্থিরতার মধ্যে ছিলে, যার জন্য পড়াশোনার প্রতি একটা অনীহা বা অনিচ্ছা এসেছিল, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই। শরীর স্বাস্থ্য আমি বলবো এক প্রকার নয়, বেশ ভালো যাবে। আর অর্থনৈতিক দিক থেকে বলবো, অর্থনৈতিক দিক থেকে একই রকমভাবে ভালো যাবে, কিন্তু বিরাট কিছু খরচা, এই ধরনের কিন্তু খরচার দিকে না যাওয়াই ভালো। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতে পারে, এতে অনেক আত্মীয় স্বজন একত্রিত হওয়া, তাতে কিন্তু মানসিক তৃপ্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে। তারপরে আসি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমি বলবো যে মকর রাশির কিছু কিছু জিনিস সাবধানতা অবলম্বন করা উচিত। মকর রাশির এই মাসটা আপনাদের ফ্যামিলি থেকে কোনো না কোনোভাবে দূরে যেতে হতে পারে, কর্মসূত্রে, কর্মক্ষেত্রে বা যে কোনো কারণবশত অনিচ্ছাকৃত আপনার ফ্যামিলি থেকে পৃথক কিন্তু থাকার একটা যোগ রয়েছে। এটা কিন্তু আমি বলবো অ্যাভারেজ আমি বলছি, কারণ রাশি দিয়েই সমস্ত বিচার হয় না, আমরা কিন্তু অ্যাভারেজ ট্রানজিটগুলো দিয়ে বলছি যে এই মকর রাশির ক্ষেত্রে পরিবার থেকে দূরে যাওয়ার, কর্মক্ষেত্রে হোক কোনোভাবে হোক একটা পৃথক কিন্তু একটা যোগ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে স্ত্রীর সাথে কিন্তু মত পার্থক্য কিন্তু বিরোধ এটা খুব বাড়তে পারে। তার জন্য কিন্তু আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, সম্পর্কের অবনতি হতে পারে। এই সমস্যা সম্পর্ক আমি বলবো এটা নিজেদেরই ঠিক করতে হবে। স্বামী স্ত্রীর সমস্যা এমন একটা সমস্যা, বাইরে থেকে আমরা অনেক প্রকার জ্ঞান দিতে পারি, অনেক রকমভাবে বোঝাতে পারি, কিন্তু মূল সমস্যাটা কিন্তু তাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে। যার জন্য বলবো রিলেশনের ওপর অত্যন্ত যত্নবান হন, অত্যন্ত দায়িত্ববান হন, তাহলেই কিন্তু আপনার সব কিছু ঠিক হবে। পরিবার থেকে কর্মসূত্রে অনেক সময় আমাদের পৃথক থাকতে হয়, সেটাকে আমাদের ভালো ভেবে ভবিতব্য হিসেবে মেনে নিতে হবে। হতে পারে আপনি দূর স্থানে থাকেন, কিন্তু সম্পর্কের দূরত্ব যেন না থাকে। আমি আসলে বোঝাবার চেষ্টা করছি, দূরে থাকা মানেই দূরে যাওয়া নয়, অনেক সময় কাছে থেকেও মানুষ দূরে চলে যায়, সেটা যেন না হয়, সেই ব্যাপারে কিন্তু নজর দিতে হবে। অর্থনৈতিক দিক আমি বলবো স্থিতিশীল, খুব খারাপও নয় খুব ভালোও নয়। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু যারা ব্যবসা করছে, হঠাৎ অপ্রত্যাশিত হঠাৎ কোনো না কোনোভাবে বিরাট কিছু বা বড় কিছু অর্থ কিন্তু আপনাদের কিন্তু পাওয়ার একটা যোগ আমরা দেখতে পাচ্ছি। আপনি আপনার মতন ব্যবসা করছেন, হঠাৎ আচমকা আপনার হাতে কিছু একটা সোর্স আসলো যেখান থেকে আপনি একটা রোজগার করতে পারেন। এই ধরনের আপনার কিন্তু এই 2025 সেপ্টেম্বর মাস কিন্তু আপনার চলতে পারে। আপনার যে সাধারণ জীবিকা নির্বাহ বা সাধারণভাবে যে আপনার উপার্জনের জায়গাটা হঠাৎ করে কিন্তু আপনার জাম্প করতে পারে, কোনো না কোনোভাবে একাধিক পথে হোক জাম্প কিন্তু করতে পারে। সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত আমি বলবো অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো। তবে একটা ব্যাপার বলবো, যারা প্রণয়মূলক সম্পর্কে রয়েছে, যারা দীর্ঘদিন কোনো একটা সম্পর্কে রয়েছে, এক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। এক্ষেত্রে কিন্তু নানা রকমভাবে তাদের মধ্যে মত পার্থক্য হবে, সম্পর্কের দূরত্বর একটা কিন্তু দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যার জন্য আবারও বলবো রিলেশনের ব্যাপারে আপনাদের কিন্তু যত্নবান হওয়া উচিত। অবশেষে আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো অ্যাভারেজ, মোটামুটি খারাপও নয় মোটামুটি ভালোও নয়। একটা ব্যাপার যেটা আমি মূলত আলোচনা করতে চাইছি, মীন রাশির ক্ষেত্রে যাদের হার্ট সংক্রান্ত সমস্যা, হার্টের যাদের প্রবলেম রয়েছে, তারা কিন্তু অনেক অনেক বেশি কেয়ারফুল কিন্তু হতে হবে। কারণ আমরা অনেক সময় ছোটোখাটো রোগকে আমরা খুব
মানে ইয়ে করি যে না ঠিক আছে, শরীর থাকলে রোগ হতে পারে, সামান্য কোনো ওষুধ টষুধ খেয়ে নিলাম ঠিক হয়ে গেল, আমি কিন্তু বলবো তা নয়। মীন রাশির ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা কিন্তু এই মাসে অত্যাধিক বৃদ্ধি পাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে। আর তাছাড়া অর্থনৈতিক দিকে আমি বলবো, বিশেষ করে যারা ব্যবসা করছে, কোনো রকম নতুন কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে। নতুন কোনো সিদ্ধান্ত, নতুন কোনো পরিকল্পনা যদি আপনারা করেন, এই মাসে কিন্তু আপনার সেই সময় কিন্তু ফেভার রয়েছে, আপনাকে কিন্তু সঠিক চিন্তাভাবনা করাতে সাহায্য করবে। কারণ আমি বলি অনেক ক্ষেত্রেই যে সঠিক চিন্তাভাবনার সঠিক সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু একটা সময় রয়েছে, কারণ সময় সবার ঊর্ধ্বে। অনেক সময় আমরা ভুল সময় ভুল সিদ্ধান্ত নিই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিই। যার জন্য বলবো এই সময় কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। যারা নতুন কোনো পরিকল্পনা করার কথা ভাবছেন, তারা কিন্তু এই মাসে আপনারা সেই চিন্তাভাবনা কিন্তু করতে পারেন। তো দ্বাদশ রাশি নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম, রাশিফল নিয়ে এই নিয়ে 2 মাস ধরে আলোচনা করছি আপনাদের রিকোয়েস্টে। আপনাদের প্রচুর রেসপন্স আপনারা জানাচ্ছেন, বলছেন যে হ্যাঁ স্যার ঠিক আছে, ভালো লাগছে। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার অনুষ্ঠান করার সার্থকতা। আমার অনুষ্ঠান করার সার্থকতা তখনই যখন আপনারা বলেন যে আপনাদের ভালো লেগেছে। আগামী দিনও আমি এইভাবে ট্রানজিট নিয়ে প্রত্যেকটা মাস তার মাসিক যে ট্রানজিট সেগুলো নিয়ে এই 12টা রাশি নিয়ে আলোচনা করব। আজকের মতো সবাই ভালো থাকবেন, নমস্কার।